জিএসটির নতুন পরিবর্তনে কি জিনিসপত্র সত্যি সস্তা হয়েছে, নাকি এটা গভর্নমেন্টের কোনো চাল মিডিল ক্লাসদের মারার জন্য? যে জিনিস আগে 18% জিএসটি মানে 100 টাকায় পড়তো, সেটা এখন 5% জিএসটি মানে 89 টাকা। মানে টুথপেস্ট, শ্যাম্পু, হেয়ার অয়েল বা দুগ্ধজাত খাবারের মতো প্রতিদিনকার প্রোডাক্টে প্রতি 100 টাকায় প্রায় 11 টাকা বাঁচবে। ইলেকট্রনিক্সের ক্ষেত্রেও বড় পরিবর্তন এসেছে। টিভি বা এসি যেগুলো আগে 28% জিএসটিতে পড়তো, সেটা এখন মাত্র 18% জিএসটিতে পাওয়া যাবে। মানে 40,000 টাকার টিভিতে প্রায় 4,000 টাকা সেভ। সবচেয়ে বেশি হইচই হচ্ছে ছোট গাড়ির দামে। যেমন মারুতির বেস মডেল আগে অন রোড 8.5 লাখ পড়তো, এখন নতুন নিয়মে সেটা মাত্র 8 লাখেই পাওয়া যাবে। মানে একটা গাড়ি কিনলে কয়েক লাখ টাকা পর্যন্ত বাঁচানো সম্ভব। তবে কিন্তু সবকিছু সস্তা হয়নি। কোল্ড ড্রিঙ্কস, সিগারেট, তামাকজাত দ্রব্য এখন 40% ট্যাক্স স্ল্যাবে আছে, আর সেগুলো ভবিষ্যতে আরও বাড়তে পারে। অন্যদিকে লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম, হেলথ ইন্স্যুরেন্স, স্টেশনারি বা পড়াশোনার জিনিসপত্রের জিএসটি পুরো শূন্য। মানে এইসবের উপর ট্যাক্স একদমই নেই। তবে কি সত্যি নতুন ট্যাক্সের নিয়মে মিডিল ক্লাসের পকেটে চাপ কমবে, নাকি এটাও পাবলিকের বোকা বানানোর নতুন একটা কৌশল? আপনার কি মনে হয় সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন।